মুড়ি তেল দিয়ে কাঁচা লঙ্কা বাদ দিয়ে মুড়ি তেল দিয়ে কাঁচা লঙ্কা বাদ দিয়ে আর এই সামনের দিকের মামাসিরা কিন্তু তখন থেকে বাজাচ্ছে, এই পেছন দিকের মামাসিদের হাততালি পাচ্ছি নাই। আমি বুঝতে পারছি কিছু কিছু মামাসিদেরকে ডাক্তারে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, গান কিন্তু একদমই হওয়া যায় নাকি? দেখ কেমন লাগে পরে বেড়ে এখন কেনা পাচ্ছে নাই। কথাটা সত্যি ঘটে। কেমন লাগে কেমন লাগে গুড মর্নিং, আমরা তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 6:10। আমি আমার ব্লগটা শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি কেমন এবং তোমাদেরকে শেয়ার করছি। চলো। তো গাইস এখন বাজে 6:40, একটু দেরি হয়েছে ঢাকা থেকে আসতে। দেখো সূর্য মামা দেখতে পাচ্ছ। চলো একটু ছুটে নিই, ছুটে কাম করে ঘর চলে যাবো কাজ করে। 2 hours later. A few moments later. তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করি তার আগে বা পরে কাজ ছিল তো হচ্ছে শুধু কাঠেই ওর কাজ হয়ে যাবে শুনেও। চলো বাইরের দিকে বেরোই। তো দেখতে পাচ্ছ এই ছানা এলাকা ছুটাতে নিয়ে যাচ্ছি। আর এখন চলো আমি ছাতা দিয়েছি। দেখো এই ছানাগুলো এখন ডাঙায় ঢুকছে। এই দেখো ডাঙ্গা মানে শুকনাটাই। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেলেন উঠে গেছে অনেক দূর আমি বুঝবো না কি এরা। আজ প্রায় 15-16 কিলোমিটার ছুটবে এই ছানাগুলা। দেখতে পাচ্ছ পিচ রাস্তায় উঠে গেছে, এখন মাটির রাস্তায় নেমে গেছে। তারপর কিছুটা যাওয়ার পরে আরো পিচ রাস্তায় উঠে গেছে দেখতে পাচ্ছ। তারপরে মেয়ের রাস্তায় উঠে গেছে। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, গজাতে পুরো অন্ধকার হয়ে যাবে যতটা সম্ভব। দেখতে পাচ্ছ সবার লাইট জ্বলায় নিয়ে আসছে, মানে বুঝতে পারছো অন্ধকার হয়েই এসছে, আর একটু বাকি। চলো একটু আগের দিকে আগানো যাক। 1 জন 2 জন 3 জন 4 জন ছুটছে আর আমি সাইকেলে যাচ্ছি। কে ছুটবে এত? আমি বাবু এত ছুটতে পারবো না। দেখতে পাচ্ছ গাড়ি লাইট দিচ্ছে, ওই জন্য আরো ভালো দেখাচ্ছে। চলো এখন যেই জঙ্গলটায় হাতি বেরাই সেই জঙ্গলটা যাচ্ছে, দেখবে পুরো অন্ধকার, একজনকে দেখতে পাবে না। তো গাইস হাঁটতে হাঁটতে দেখো 7টা বেজে গেছে। এই দেখো এখন স্কুলের ঠিনে আছি। গাইস দেখো এই বছর লাইটগুলো সব খুলে দিয়েছে, একটা লাইন নেই। এবার যখন নাগরদোলা ঘুরছিল এখনই বন্ধ হলো। ট্রেন তো ছুটছে। আর চলো আজকে মেলা লাস্ট, আজকে এখানে বাদল পাল হবে। ঠিক আছে, আরম্ভ হয়ে গেছে। চলো এখন বাদল পাল উঠবে না, পরে উঠবে। মেলা দিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর এখন 10টা বাজছে মেলা। দেখো রেলের ট্রেনে পুরো ফাঁকা। ভালো করে দেখে দিই আস্তে আস্তে করে। লোক হচ্ছে সেদিকটা মেলার ভিতরে লোক, দোকানদারের লোক হবে। দেখতে পাচ্ছি এই লাইটটা আছে, সেই ধারে লাইট আছে, সেই রাস্তার লাইট সব খুলে দিয়েছে। আর এখানে এখনো কুন্দন কুমারের গান বাজছে, এখানে বাদল পাল আসবে। দেখো লোক দেখো, জনায় 4 বাজে যখন আসছি তখন জল ছিল। তো গাইস দেখো বাদল পাল উঠে গেছে। এখন বাজছে 10:49, তাড়াতাড়ি উঠে গেছে।
ভ্যালি ঠিক ভ্যালি ঠিক 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 যেতেছিল আমার বউ বলছে 2 কেজি আপেল কিনে দাও। আপেলের কাজ কিনতে গেলাম তো দেখছি নিচে রাখা আছে তার উপরে দোকানদারকে শুধাইলাম নিচেরটা কত, বলছে 80 টাকা, বলছে মাঝেরটা বলছে 100, তার উপরেরটা বলছে 180। আমার কাছে পয়সাটুকু কম ছিল, বউটাটুকু দূরে দাঁড়িয়েছিল, আমি নিচেরটা নিয়ে নিলাম। আমি তো আর বুঝি নাই যে নিচেরটা টক হবে বুঝলি। 80 টাকার মাল কিনে যখন শ্বশুর ঘরে নিয়ে গেলি, আমার শালা ছেলে জোড়া খাচ্ছে যখন বলছে তোমার টক লাগছে। আমার বউ বলছে কত টাকার আপেল কিনেছে, বলি চুপ। আমার শালাগুলাকে বললাম তোমরা টুকু চিনি মেশাই খেয়ে নাও, সেরকম যদি টক লাগে ততটুকু চিনি মেশাই পার করে দিতে কোনো ব্যাপার নেই। আসুন আমি প্রথমে শোনাবো, আমি যখন মরে যাব আমার প্রিয়জন ফেসবুকে লিখবে বাদলদার আত্মার শান্তি কামনা করি, বলন দিদি লিখবে RIP। হ্যাঁ, এটা কি যেন বাবা বিশ্বেশ্বর না কি যেন বলছিল, বাবার নামটা বিশ্বেশ্বর। বাহ, একবার ভোলে বাবার নামে যিনারা এখানে বসে আছেন, যাদের কাছে হাত আছে, যার নাই তাকে বলি নেই, একবার সবাই মিলে হাত দিয়ে তুলুন, 2 হাত তুলে সবাই মিলে জোর কণ্ঠে বলুন একবার বাবা বিশ্বেশ্বর কি, বাবা বিশ্বেশ্বর কি, খাবার খাইছ কি, শ্রী দেবী কি। ভগবান খাবার খাইছ কি, বলছে জয়, শ্রী দেবী কি, বলছে জয়। আমি আর গান করি বলছি না, পাগল হয়ে যাবো। কারা কারা শ্রী দেবীর নামে জয় দিলে গো, ওদের কোনো দোষ নাই, আমি পরিবেশন করছি, আমার দোষ। শ্রী দেবী, শ্রী মানে সুন্দর আর দেবী মানে শক্তি স্বরূপিণী মা। এই পৃথিবীতে মায়ের 108টা নাম আছে, তার মধ্যে শ্রী দেবী একটা নাম। ভালো আছে, চিন্তা নাই। আসুন শুরু করছি আমার জীবনের কথা। জানি তোমরা আমায় জানি তোমরা আমায় ভুলে যাবে, আমি মরে গেলে কি আর মনে থাকবে, কি থাকবে জানেন? জানি তোমরা আমায় ভুলে গেলে আমার গান ভুলতে পারবে না, বাদল পাহাড় মরে যাবে গান মরবে না, আমার গান মরবে না। জানি তোমরা আমায় ভুলে যাবে, জানি তোমরা আমায় ভুলে যাবে, তোমরা আমায় ভুলে যাবে, জানি তোমরা আমায় ভুলে যাবে গান ভুলতে পারবে না, বাদল পাহাড় মরে যাবে গান মরবে না, বন্ধু গান মরবে না, বাদল পাহাড় মরে যাবে গান মরবে না, গান মরবে না। তোমরা আমার পিতা মাতা
আকাশে বাতাসে হাসবে আমার গানের সুর, ভালোবাসা যাবে আমার, যাবে বহুদূর, যাবে বহুদূর। আকাশে বাতাসে ভাসবে আমার গানের সুর, তোমাদের ভালোবাসা যাবে বহুদূর। মন করে গান জানো আমার, মন করে গান জানো হাই পথে খোদা বাদল পাল মোরে যাবে গান মোরে না বন্ধু গান মোরে না। তোমরা আমায় ভুলে যাবে জানি, তোমরা আমায় ভুলে যাবে, তোমরা আমায় ভুলে গেলে গান ভুলতে পারবে না। বাদল পাহাড় মোড়ে যাবে গান মোরে না বন্ধু গান মোরে না। বাদল পাহাড় মোড়ে যাবে গান মোরে না বন্ধু গান মোরে না বন্ধু গান মোরে না। কে হবে? শ্বশুর হবে। কিন্তু আমার বউ বলছে বাবা, আমার ছেলেটা এসে বলছে আমিও যাবো পূজা করতে, বলি কোথায় যাবে? আমার যেটা বাবা সেটা আমার ছেলের দাদু হওয়া দরকার। তাহলে শিব বাবার কাছে কি এমন ম্যাগনেট পাওয়ার আছে যে আমার বাবা, তোমার বাবা, ভাইয়ের বাবা, বউয়ের বাবা, মায়ের বাবা, বাপের বাবা, সবার বাবা শিব বাবা। আজকে যদি বলেন একটা মাত্র যে শিবকে যে আমরা বাবা বলি, শিবের বাবা আছে কিনা একটু খবরটা নিয়ে যাবে। আধ্যাত্মিক তত্ত্ব একটা গান যদি হচ্ছে যে বাদল পাল খেপাই গেছে, বাবার পেটে যদি ছেলে হয় তাহলে লোক বিয়া কেনে করবে। কিন্তু বাউল গান বড় গভীর গান, একটু সময় মাত্র 2 মিনিটের সময় নেব। আর তারপর যদি বলেন যে দাদা আমাদেরকে তেলে ভাজা খাওয়া, তো তেলে ভাজা রেডি আছে, এখন একটু দিচ্ছি নাকি। ও ভাই শিবকে আমরা বাবা বলি, বলিয়ে ভাই শিবের বাবাকে, হয়েছে বিনাময়ে একটা ছেলে পয়দা, হয়েছে বাবার পেটে, হয়েছে পুরুষের গর্ভে, হয়েছে বেটা ছেলের পেটে একটা ছেলে পয়দা। বড় ভাই সেই ছেলেটিকে ও বাউল দাদা হে, এই তত্ত্ব কথার উত্তর বলে দিবে পণ্ডিত রে। আজব কথা বলতে পারে ও বাউল ভাই, আজব কথা বলে দে আমায় হাতারি। শিবকে আমরা বাবা বলি, বলে ভাই শিবের বাবাকে, হয়েছে বিনাময়ে ছেলে পয়দা, এখনো হাতারি হয়েছে বিনাময়ে, হয়েছে বিনাময়ে ছেলে পয়দা।
খাই, একলা সে হিলাই মাথা। আর বাউলের যতটুকু মুখ নাই তার থেকে বেশি বড় বড় কথা। শিবকে আমরা বাবা বলি, শিবের বাবাকে। শিবের বাবার নাম কি জানেন? শিব পুরাণের মতে 4টি বেদ আছে, 6টি শাস্ত্র আছে, 18টি পুরাণ আছে। 4টি বেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 6টি শাস্ত্র, সাংখ্য, পতঞ্জল, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। 18টি পুরাণ। তার মধ্যে শিব পুরাণের মতে আদিশক্তি মহামায়ার অঙ্গ থেকে 3 জনের জন্ম হয়েছিল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। শিব পুরাণের মতে এখানে শিবের কোনো বাবা নেই, কিন্তু সৃষ্টি পুরাণের মতে শিবের বাবা আছে। শিবের বাবার নাম দেখবেন, শিব যখন ভিক্ষা করে তখন চিৎকার করে অলেখ নিরঞ্জন। যিনি আদি নিরঞ্জন, যার নাম মহাবিষ্ণু, বিষ্ণু নয় মহাবিষ্ণু, তার শরীর থেকে 3 জনকে সৃষ্টি করেছিল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এখানে প্রমাণ আছে শিবের বাবার নাম আদি নিরঞ্জন। ভাই তালে তালে হাত শিবকে আমরা বাবা বলি, শিবের বাবাকে হয়েছে বিনা মায়ে ছেলে পয়দা, মানে পুরুষের পেটে। কোথায় হয়েছিল? মেদিনীপুরে না, ভারতবর্ষে এমন একটা জায়গা আছে, জায়গাটার নাম উত্তরপ্রদেশ, যেখানে ভগবান রামচন্দ্র থাকতেন, শিবের গুরু। তার বংশে একটা ছেলে হয়েছিল পুরুষের গর্ভে। রামচন্দ্রের বংশের কি নাম? সূর্য বংশ। সূর্য বংশ অযোধ্যায় কত পুরুষ ছিল? 28 পুরুষ। আমি নাম বলছি, আপনারা ভুলে যাবেন। প্রথমে ছিল মনু, তার স্ত্রীর নাম শতরূপা। মনুর পুত্র ইক্ষাকু, ইক্ষাকুর পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র বুধ, বুধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র জন্মঞ্জসু, জন্মঞ্জসুর পুত্র জীবনাশ্ব, জীবনাশ্বের পুত্র মন্ধাতা, মন্ধাতার পুত্র মচকুন্দ, মচকুন্দের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হারিচ, হারিচের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্ব, রোহিতাশ্বের পুত্র ভাণ্ডব, ভাণ্ডবের পুত্র দধিমুখ, দধিমুখের পুত্র মরিচি, মরিচির পুত্র সুবাহু, সুবাহুর পুত্র সগর, সগরের পুত্র মহাসগর, মহাসগরের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, দশরথের পুত্র রাম, রামের পুত্র লব, লবের পুত্র পুষ্কর, পুষ্করের পুত্র দিতি। 28 পুরুষ। এর মধ্যে পুরুষের গর্ভে জন্মেছিল ছেলেটার নাম মান্ধাতা, আর বাবার নাম ছিল জীবনাশ্ব। বাবার পেটে মায়ের জন্ম, আর মায়ের পেটে বাবা। এই কথা যে বলতে পারে, এই কথা যে বলতে পারে, সেই পেটে তার বাবা। পণ্ডিতরে অজগতে পাঠালে দেবে, এ বাউল ভাই অজগতে পাঠালে দে আমার। পুরুলিয়া চলে আসবো। যেদিন পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, সৃষ্টি মা আগে না বাবা আগে, বীজ আগে না বৃক্ষ আগে, ফল আগে না ফুল আগে, রাত্রি
আগে না দিন আগে সৃষ্টি পুরাণের মতে যখন সৃষ্টি হয়েছিল পৃথিবী জলে জলাময় ছিল, সেই সময় স্বয়ং লক্ষ্মীর চোখ থেকে 3 ফোঁটা জল পড়েছিল। সেই 3 ফোঁটা জলে একটি বৃক্ষের সৃষ্টি হয়েছিল, যেটার নাম বেল গাছ। সেই পাতা থেকে নয়নের জল যে পাতায় সৃষ্টি, সেই পাতা ভোলানাথ নিজে সন্তুষ্ট হয়েছিলেন। সেদিন থেকে ভোলানাথের জন্য বেল পাতা পূজা করানো হয়। পণ্ডিতরে সেরকম দেখাবার চেষ্টা করছি। নিয়ে এসে আমাদের পুরুলিয়ার চলতি মশালের নায়ক মিস্টার জিন্দাগি অ্যান্ড সুয়েজ মিস প্রিয়া, আর সঙ্গে আছে ডান্স গ্রুপ। ভালোবাসা
শালবনির এলাকা বটে শালবনি। আর শোন, গাছের মধ্যে শাল। আচ্ছা, আর এই সামনের দিকের মামাসিরা কিন্তু তখন থেকে বাজাচ্ছে, এই পেছন দিকের মামাসিদের হাততালি পাচ্ছি নাই। আমি বুঝতে পারছি কিছু কিছু মামাসিদেরকে ডাক্তারে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, গান কিন্তু একদমই হওয়া যায় নাকি? কুলকুলি যখন দিবার সময় হবে তখন কুলকুলিকে তুলে দিবে। একটু বাড়াই দিবে। রেডি আছে ছেলে বন্ধুরা সবাই? মুড়ি তেল দিয়ে কাঁচা লঙ্কা বাদ দিয়ে চেক জানি মুন্ডে ছাড়ে চাহলাই চলে কুলকুলি দাওয়ার হরি বলো। তাহলে তাহলে সবাই হাততালি হাততালি সবাই। হাততালি হাততালি সবাই সবাই মিলে মারে মুড়ি তেল দিয়ে কাঁচা লঙ্কা বাদ দিয়ে, মারে মুড়ি তেল দিয়ে কাঁচা লঙ্কা বাদ দিয়ে চেকটা মুড়ে ছাড়ে, চেকটা মুড়ে ছাড়ে, চেকটা মুড়ে ছাড়ে চাহলাই চলে কুলকুলি দাওয়ার হরি বলো। হাততালি সবাই মিলে চলো চলো। আরে বাবা বাবা সবাই বাজা খাও, সবাই মিলে হাততালি। হাততালি বন্ধ করে, যে হাততালি নাই দিবে দিব্যি দিয়ে দিব। আমি দমে কুটকুটিয়া বটি গো। আমার যেদিন জন্ম হয়েছিল আমার মা ঘরে ছিল না, মায়ের গুরু দূর করে বলছে। হ্যাঁ সত্যি গো, আমার মা বৃন্দাবন গেছিল। হাততালি যে মিছা কথা নাই বলে নয়। আমার যেদিন জন্ম হইলো আমার মা ছিল নাই ঘরে, আমার বাবাই আমাকে জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে পরে, মানে বেঁধা ছিল বটি আমি। তো সবাই মিলে হাততালি হবে, কে যেন বাকি না থাকে, নাই তো আমি কিরা দিন দেবো। কেমন? রেডি 1 2 3 স্যালুট স্যালুট। বাবা বাবা
কথা করে জল পেয়েছে চিসাই চিসাই নিচে এই মুখের বুকে ধরে জিন্দগি হাতলে এই মুখের বুকে ধরে লাগবে তাই গেল তুলি দাওয়ার হরি বলে তুলি দাওয়ার হরি বলে বলো শঙ্কর হরি কি আমি আর মঞ্চে যাবই না, এইদিকে সাউন্ডটা ভালো পাচ্ছি। তুমি এখানেই থাকো, আদকে বহনি শুরু হয়ে গেছে। আর কে দিলে? তোমার নাম হচ্ছে বাদল পাল, আর কি নাম বললে? অনুপ পাল। হাই দেখো 50 টাকা দিলে বাদল পাল ওনার বয়স কত? ওনার মোটামুটি হবে 30। ঠাকুর যেমন ওনার 3 বার বিয়ে হয়, 100 টাকা দিয়েছে, কম আসে হাত দিলে চলবে তো। এর পরের গান এটা আমি রাখছি, হলদিস কিনবো। হ্যাঁ সরি লাগান তো কি হলো? এই যে মার্কেটে এখন নতুন গান, মার্কেটে টিভি সিডি গাড়ি বাড়ি ধরছে নাই, দেখে কেমন লাগে বলে বলে এখন কেনা পাচ্ছে নাই। কথাটা সত্যি ঘটে। ঠিক আছে, আগে ছিল বেটার বাবার ফুটানিয়ার, এখন বেটির বাবার দমে পড়ি। বেটার বাপি জন সরল, সব লোককে বলে বলে একটা কোনা জোগাড় করো, একটা কোনা জোগাড় করো। এরকম অভাব কেন হলো? ওই যে চুপু চুপু ডাক্তার ঘর, আর যাই নিয়ে পেটে বিয়া ছেলেগুলাকে মারি দিচ্ছে ডাক্তার ঘরে। এই জন্য সাবধান, এখন পিটির বাবার ঘরে পড়ি, বাবার বাপ ঘরে সব লোককে বলে বলে একটা কোনা জোগাড় করো, একটা কোনা জোগাড় করো। আমি কমিনি দেখ কেমন লাগে বেকার বিয়া হচ্ছে না, দেখ কেমন লাগে দেখ কেমন লাগে বেকার বিয়া হচ্ছে না, দেখ কেমন লাগে কোনা পাচ্ছে না।
এই জিনিসটা যেদিন থেকে মার্কেটে আলো, বর্তমান পরিস্থিতি মার্কেটের গোলমাল কিসে হলো? ইয়ার জন্য। আগেকার যুগে শোনা যেত বুধা কাকার মিয়াটো মদনার বেটার সঙ্গে পালাই গেল, হতেই পারে যে স্বাভাবিক। সেদিন ফেসবুকে খবর দিচ্ছে বাঁকুড়ার শেষ প্রান্ত পুরুলিয়ার বর্ডারে একটা দু ছেলের মাই বলছে পালাই চলে গেল। এটা বর্তমানে কলিকালের হাওয়া এসেছে কেন? এই জিনিসের জন্য। এটা যেদিন থেকে মার্কেটে আলো, বেটা ছেলের বুদ্ধি নষ্ট করলো, মানুষের লাজ শরম খাইয়ে গেল, টর্চবাতি শেষ হয়ে গেল, খাতা কলম খতম হয়ে গেল, ক্যামেরা গুলো সব ভিতর ঢুকে গেল, ক্যালকুলেটর হিসাবপত্র মোবাইলে সব চলে। তো কি হলো? যেদিন থেকে এলো মার্কেটের অবস্থা কেমন? দেখি দু ছেলের মাই পালাই যাচ্ছে, মার্কেটে চেংড়া চেংড়ির কদর নাই। ফেসবুকে হোয়াটসঅ্যাপে 100 গ্রামে কি বলে, 100 গ্রাম না কি বলে, ইনস্টাগ্রাম। কম বয়সে ছেলেগুলো অন্য ফেরায় এসেছে। আগে দিকে বসেছে বাদলদা, তোমাদের অন্য ফেরা, মানে ও এসেছে তখন ও এসেছে। তোমাদের জন্য নিয়ে আসবো এয়ারপোর্টের সুপার হিট গান, ওই মনুর বাবা গেল রে, আর মনুর মাই ধরে এরপর 4 নম্বর গিয়ার শুরু করে দিচ্ছি নাকি হবে? লোক হয়ে যায় বিরাট, দেখবে দেখাচ্ছে। এদিক হয় যাবি। তো গাইস আজকে এখানে মেলা শেষ, এখন বাজছে 11টা 46। সেখানে বাদলপাড়া এখন আছে, এখন সেই লেভেলে গান করছে, কিন্তু একটু অন্য কোথাও যাবো, ওই জন্য দেরি তাড়াতাড়ি চলে যাচ্ছে, বুঝছো? চলো হচ্ছে আর আসবো না মেলা দেখতে, মেলা শেষ। এখানে নাগরদোলার সব লাইট বন্ধ করে দিয়েছে, দেখো নাগরদোলা আস্তে আস্তে খুলবে, ট্রেন সব লাইট বন্ধ, সবাই এখন অনুষ্ঠান দেখতে গেছে। সে বাদলপাড়া এসছে, এখন সেই লেভেলে গান করছে পুরা। দেখতে পাচ্ছ মেলার অন্ধকার পুরো, আর মেলা পুরো ফাঁকা। দেখতে পাচ্ছ নাগরদোলা, শুধু এদের সে একটু লাইট জ্বলছে, তারপরে সব বন্ধ। মেলা পুরো ফাঁকা। তো গাইস আমি এখন গর্বিত চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও যদি একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওটা দেখাবে, টাটা।